5 দিন মক্কা সফর করে ঘরে এসে দেখি বাজার নাই। মিশারির আব্বু দৌড়াইয়া গিয়া বাজার করে আনলো। অনেক দিন পরে ঘরে রান্না করলাম আর সবাই আয়েশ করে খেলাম। কিন্তু সংসার গুছাতে গুছাতে আর সফরের কাপড় ধুইতে ধুইতেই আমার জীবন শেষ। আসসালামু আলাইকুম। মক্কা থেকে 4-5 দিন সফর করে আমরা আবার চলে এসেছি দাম্মামের আল খোবারে, আমাদের বাসায় চলে এসেছি। তো মক্কায় ঈদ করলাম, উমরা হজ করলাম, ঘোরাঘুরি করলাম, আপনারা সবই দেখেছেন। তো 4-5 দিন পরে বাসায় আসার পর বাসার অবস্থা কেমন, কি আছে কি নাই, বাজার সদাইয়ের কি অবস্থা, রান্না বান্না খাওয়া দাওয়ার কি অবস্থা, সবকিছুই এই ভিডিওতে জানতে পারবেন। তো মক্কা থেকে আসলাম, ফ্রিজের কি অবস্থা চলেন দেখাই আগে। দেখেন ফ্রিজের মধ্যে শুধু ডিম আছে আর 2 রকমের সবজি আছে। এদিকটায় আছে মাছ মাংস কিছু। ঘরে যেহেতু বাজার নাই তো দৌড়ে বাজারে গেছে, গিয়া যা যা দরকার সব নিয়ে আসছে। দেখেন বাজারের অবস্থা। তো চলুন একে একে দেখে নেই মক্কা থেকে আসার পর এখন কি বাজার নিয়ে আসলো। এদিকটায় তো আগেই দেখেছেন 4 ক্যান পানির বোতল, খাবারের পানির বোতল। এদিকটা এনেছে খোসা ছাড়ানো রসুন, তারপরে এনেছে মেয়ের জন্য কলা, এদিকটায় গাজর, তারপরে লেবু, ফুলকপি, মসুরের ডাল, তারপর দেখেন কচু, কচু অনেক দিন ধরে খাই না, তারপর ওই যে বেগুন, কালো বেগুন, এদিকটা হচ্ছে টমেটো, তারপরে ভেন্ডি, ঢেঁড়স, এদিকটা হচ্ছে ধনেপাতা, তারপর আঙুর, আমার মেয়ে আঙুর পছন্দ করে, এদিকটায় হচ্ছে 2 প্যাকেট কাপড় কাচার পাউডার, আর এদিকটায় 5 প্যাকেট মুরগির মাংস আনা হয়েছে। 4 প্যাকেট হচ্ছে শুধু মুরগির রানের পিস, আর 1 প্যাকেট হচ্ছে মুরগির বুকের মাংস। তারপর আনা হয়েছে পেঁয়াজ, এদিকটা হচ্ছে আদা, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, ওইটা হচ্ছে আলু, লাউ, আর হচ্ছে এটা দেখে খুব ভালো লাগলো, এগুলো হচ্ছে দেশি শসা, দেখছেন দেশি শসা আনছে। যাই হোক বিদেশ বাড়িতে সব কিছুরই দাম বেশি। তো এতদিন যে মক্কায় ছিলাম কি খাইলাম নিজেও জানি না, এক বেলাও মনে করেন পেট ভরা খাইতে পারি নাই। খাবার আনছে ঠিকই কিন্তু খাইতে পারি নাই, নষ্ট হয়েছে। পুরা মাস রোজা রাখা, রোজা ভাঙার পরে আর খাওয়া দাওয়া করাই হয় নাই, পেট ভরা খাইতে পারি নাই। তবে এই যে বাজার সদাইগুলো আনছে এগুলো নিজের হাতে রান্না করব আর পেট ভরা খাবো ইনশাল্লাহ। আর মক্কায় খাবারের যেই দাম, বিশেষ করে ঈদের সিজনে, শুধু দুপুরের টাইমে খেতেই আমাদের 5,000 টাকা বিল হয়েছে। শুধু একবেলা দুপুরের টাইমে খাইতেই 5,000 টাকা বিল। মনে করেন সকালে দুপুর রাত 3 বেলা খাইছি এবং ওইখানে 4-5 দিন থাকছি। এখন শুধুমাত্র খাবারে কি পরিমাণ টাকা খরচ হয়েছে একবার ভাবেন। যাই হোক এদিক দিয়ে লাগেজে হচ্ছে সব ময়লা কাপড় চোপড়, এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ধুইতে হবে। তো এই হচ্ছে বাজার সাথে, এগুলো এখন ফ্রিজে গুছাবো, ফ্রিজটা আবার ভরবে। তো মক্কা থেকে বাসায় এসে, মক্কা থেকে ঈদ করে বাসায় এসে আজকে কি রান্না করছি চলুন আপনাদেরকে দেখাই। এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন হাঁড়ি ভরে ভাত রান্না করছি। ভাত ফুটে গেছে, মার গেলে দিতে হবে। এদিকটায় দেখুন গরুর মাংস কেটে নিয়েছি, এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আনা দেশি গরুর মাংস। এদিকটায় আলু কেটেছি, পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। এই পাশটায় ডাল বসিয়েছি, মসুরের ডাল, মানে যেদিন মাংস রান্না করি সেদিন ডাল রান্না করতেই হয়। আর এদিকটা কি রান্না করেছি, আলু সিদ্ধ করেছি, আলুর ভর্তা বানাবো। তার মানে কি আজকে রান্না করছি, আলুর ভর্তা, ডাল, গরুর মাংস আর হচ্ছে ভাত। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। তো কাজের ফাঁকে আবার মেয়েকে গোসল করাইছি, মক্কায় গোসল করাইছি কিন্তু ভালো করে গোসল করাইতে পারি নাই। ঘরে আইন না এখন সাবান দিয়া ভালো করে গোসল করাইছি, শ্যাম্পু লাগাই সাবান লাগাই মোড়াইয়া গোসল করাইয়া রেডি করছি। এই যে মামা তোমার আঙুর নিবা না, আঙুর এই যে গ্রেপস নিলে আসো। তুমি কোনটা খাবা, তুমি বানানা নিবা? হ্যাঁ বানানা, আর কি নিবা? হ্যাঁ আমার মেয়ের ঠান্ডা জ্বর, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। দেখছেন বাবারে কিভাবে ডাকে। তো এদিক দিয়ে অবশেষে রান্না বান্না শেষ হলো, চলুন দেখি রান্না করার পরে কেমন হইলো রান্না। এই যে দেখেন গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে, দেশি গরুর মাংস। অনেক দিন পরে ঘরের খাবার খাবো। যত দামি খাবারই হোক না কেন মনে করেন ঘরের খাবারের মতো স্বাদ না। এগুলো হচ্ছে আলুর ভর্তা বানিয়ে আবার তেলে দিয়েছি। এইখানে ভাত রান্না করেছি বাসমতি চালের, মানে হোটেলের ভাতগুলো যে কি কালো কালো ছিল আর নষ্ট হয়ে যেত। আর দেখেন ডাল রান্না করেছি মসুরের ডাল।
পানি পানি ডাল হোটেলের, বুঝছেন, রেস্টুরেন্টের ডালও পানি পানি, তারপর কি দাম খাবারের, মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। তো এই হচ্ছে রান্না বান্না, আজকে ঘরের রান্না খাবো, নিজের হাতের রান্না খাবো অনেকদিন পরে। তার সাথে এদিকটা রয়েছে সালাদ, গাজর, শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর লেবুও কাটবো। তো এখন দেখেন ফ্রিজের অবস্থা দেখছেন, পুরো ফ্রিজ ভরছে তরি তরকারি। এই যে দুধও আনছে, সেমাই রান্না করে দিব। মক্কাই গিয়ে তো সেমাই খাই নাই, বাসায় আসছে, এখন সেমাই রান্না করে দিতে হইব। রাখো রাখো মামা মামা মামা। তো মিশারির আব্বু এইমাত্র বাজার থেকে আঙুর এনেছে, সাথে কলা এনেছে, আরো বেশ কিছু সবজি। তো আজকে কি কি সবজি আনবে আমি কিন্তু কিছুই বলি দেয়নি, উনি নিজের ইচ্ছে এনেছে। আঙুরগুলা ততটা মিষ্টি না। সকালে ঘুম থেকে উঠে মাংস ভিজাইছি, ঘরে আলু ছিল, ভাবলাম যে আলুর ভর্তা বানাই, ডাল ছিল, ভাবলাম যে ডাল রান্না করি। 4-5 দিন পরে ঘরে ফিরলে বুঝতেই তো পারছেন কত কাজ জমে থাকে। তো 4-5 দিন মক্কা সফর করার পর ঘরে আসলাম, এবং ঘরে এসে ঘরের খাবার রান্না করলাম, আর সবাই মজা করে খাচ্ছি। মিশারি, তোমার কাছে মজা লেগেছিল খাবার? এই তোমার কাছে কি মক্কার দামি খাবার বেশি মজা, নাকি বাসার কম দামি খাবার মজা? আমার হাতের কম দামি খাবার মজা, বলো। বাসার খাবার সবসময় মজা। তো আজকে রান্না করেছিলাম আলুর ভর্তা, গরুর মাংস আর ডাল, সেগুলো দিয়ে খাওয়া হচ্ছে। মামা তুমি কি খাও? শসা খাও? যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখনো কিন্তু অনেক কাজ সংসারের, যেহেতু 5 দিন সফর করে আসছি।